রাইটের যে তিনটে ভাগ সেটাকে কিভাবে হচ্ছে, ধরে নিন টপ লেভেলে আছে 10 লাখ, ঠিক আছে, 10 লাখের উপরে, 10 লাখ থেকে 10 লাখের উপরে যারা আছে ওনারা 1 নম্বরে থাকছে। আর আপনাদের 7 থেকে 10 লাখ, 7 থেকে 10 অব্দি যারা আছে তারা সেকেন্ড লেভেলে থাকছে। আর 0 থেকে 7 অব্দি যাদের আমাদের টাপটোকেন সরি ভোটিং রাইট যাদের আছে ওনারা লাস্ট ধাপে থাকছে। এবং এই জায়গাটায় এটা একটা ক্লিয়ার হয়ে গেল। এবং তারপরে কোম্পানি যে নোটিফিকেশনে বলছে, এবং গতকালও কিন্তু সেই নোটিফিকেশনে একই কথা বলছে যে আগে এখানে লগ ইন করে ভেরিফিকেশন করতে পারবে ফার্স্ট রাউন্ডে, কিন্তু এটা প্রথমবারই চান্স থাকছে। ফার্স্ট রাউন্ডে কিন্তু সেই ব্যক্তি কিন্তু উইথড্রল বসাতে পারবে আর উইথড্রল নিতে পারবে ফার্স্ট স্টেপে। কারণ ফার্স্ট স্টেপটা হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে আমাদের নিজস্ব যে ব্লকচেন আসছে সেটা টেস্টিং পিরিয়ড চলবে, তো সেই ক্ষেত্রে একবারে কিন্তু আমরা সবাই উইথড্রল পাবো না। তো সেটাকে 3টে ধাপ করেছে, এবং সেই ধাপে যেতে গেলে ফার্স্ট ধাপে উইথড্রল নিতে গেলে আমাদেরকে ফার্স্ট রাউন্ডেই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো অলরেডি কাল থেকে প্রায় 6 থেকে 7 কোটি মানুষ কিন্তু অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, যেটা আমরা কোম্পানির ওয়েবসাইটে দেখছি। আর এখনো তো প্রতিনিয়ত খুব স্পিডে ভেরিফিকেশন চলছে। তো এটা একটু প্রত্যেকেই মাথায় রাখবেন। এই জন্য কালকে কিন্তু অলরেডি আমরা ক্লিয়ার করে দিয়েছি। আর তারপরেও মানুষ বুঝতে পারেনি, এবং যে ভিডিওটা আপলোড করেছি কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও লাস্টে কিছু অংশ সেটা মানুষ দেখতে পারেনি। তো সেটাকে অলরেডি সকালে কিন্তু আমাদের এই গ্রুপেও আমি শেয়ার করে দিয়েছি, প্লাস আমাদের সুন্দরবন গ্রুপেও দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ কেউ শেয়ার করে দিয়েছি। তো যারা দেখতে পারেননি, যা বুঝতে পারেননি, ভিডিওটা আরেকবার করে দেখে নেন। এবং আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে যে যে স্ক্রিনশট গুলো আমাদেরকে নেওয়া হয়েছিল, ওখানে কিন্তু দুটো সাইজ দেওয়া আছে। মানে আমাদের স্ক্রিনশট গুলো যেগুলো আমরা আপলোড করব, ওখানে ওই সাইজের বাইরে গেলে কিন্তু সাবটাই কিন্তু নেবেন। সেটা হয়তো আপনি এখান থেকে সাবমিট করে দিয়েছেন, কিন্তু ওখানে কিন্তু আপলোড হবে না। যারা এই আইডি গুলো ভেরিফাই করছে ব্যাকগ্রাউন্ডে, তো সেগুলো তাদের সামনে কিন্তু ওপেন হবে। তো ওখানে আছে আইজেপি আর পিএনজি, এই দুটো সিস্টেমের ভিতরে, দুটো মাপের ভিতরে কিন্তু ফটোগুলো রাখতে হবে। সেই ক্ষেত্রে অনেকে কি করছে, ল্যাপটপ থেকে ডেস্কটপ থেকে সাইটটাকে ওপেন করে ফুল স্ক্রিনশট নিয়ে সাইটে আপলোড করছে। তো সেই ক্ষেত্রে সেসব আইডি গুলো কিন্তু অলরেডি রিজেক্ট হয়ে গেছে, আর রিজেক্টও কিন্তু হয়ে যাচ্ছে। এবং অনেকেই যেটা আমি কালকেও বারবার বলেছি, ভিডিও থ্রু বলেছি, আর সেটাও এখনো অবশ্য একবার স্ক্রিন শেয়ার করে বলবো। তো আমি রিকোয়েস্ট করবো স্যার, আমাকে 2 মিনিট টাইম দেন, আমি স্ক্রিন শেয়ারটা একটু ক্লিয়ার করছি, আপনারা 2 মিনিট একটু ক্লিয়ার করুন। থ্যাংক ইউ। 4 নম্বর অপশনে চলে এসেছি। এখান থেকে এসেই সেম একই ব্যাপার, এডিট অপশনে যাব। এক একজন এক এক কোম্পানির ফোন ইউজ করে, তো এডিটিং অপশন অবশ্য আপনার গ্যালারিতে গিয়ে পেয়ে যাবেন, ডাইরেক্টলি ওখান থেকে করে নিতে পারবেন। তো এটাকে অবশ্য করে নিন। ওকে, 4 নম্বর পেজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট একটা পেজ আমার বাকি আছে, যেটা মাই অপশনের মাই স্টিম। তো এটাকেও আমরা এখান থেকে এতটা নিয়ে নেব। ওকে, এটাকেও আমরা সেভ করে নেব। ওকে, কমপ্লিট। তাহলে আমার এখানের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং এখান থেকে ডাইরেক্টলি আমরা চলে যাব আমাদের অ্যাপে। আমরা অ্যাপে চলে এসেছি, এবং অ্যাপে আসার পরে দেখুন যেখানে ট্রেজার ফান্ড বলে লেখা আছে, এই ট্রেজার ফান্ডে আমাদেরকে আসতে হবে। আর আসার পরে দেখুন এখানে যে নতুন যে অপশনটা আছে, যেটা মেসেজ বলে হেল্প লেখা আছে, এই হেল্পের উপরে একটা ক্লিক করব। আমার স্ক্রিন শেয়ার ক্লিয়ার আছে তো? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। আমি একটু ধীরে ধীরে করছি যাতে সবাই বুঝতে পারে। আর এখান থেকে আসার পরে যে গ্যালারি অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই গ্যালারির উপরে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। আর প্রথম যে মাই পেজের যে অপশনটা আছে, মানে এই পেজটাতে, এই পেজটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সিলেক্ট করতে হবে। এটাকে কিন্তু দুবার আপলোড করতে হবে। একবার অলরেডি করে দিয়েছি মেন পেজে। আর এখানে প্রথম যে অপশনটা এসছে প্লাস আপলোড, তো এখানে আরেকবার ক্লিক করব, এবং এখানে সেম একই ভাবে এই হোম পেজের এটাকে আমরা আবার ক্লিক করব। এটাকে আমরা ক্লিক করেছি, দেখুন অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ফটোটা আপলোড করতে হবে আমাদেরকে, যেটা আমাদের অ্যাসেট ব্যালেন্স যেটা ছিল। তো সেকেন্ডটাও আমরা কিন্তু অলরেডি এখানে কমপ্লিট করেছি। এখন 3 নম্বরটা আমরা নেব। 3 নম্বর যেটা আমাদের রিডিম হয়ে গেছে, মানে আমাদের স্টেক রেকর্ড যেটা আছে, সেটাকে আমরা সিলেক্ট করব। ওকে, 3 নম্বর আমরা নিয়ে নিলাম। এখন 4 নম্বরে আমাদের যে পুরানো যে কালেকশনে ব্যালেন্সটা ছিল, সেটাকে আমরা সিলেক্ট করব। কমপ্লিট। আর লাস্ট যেটা ছিল মাই স্টেক ব্যালেন্সটা,
তো এই মাই স্টিক ব্যালেন্সটাকে আমাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে। ওকে, অলরেডি কিন্তু আমরা এখানে কোম্পানি যেটা আমাদেরকে বলছে যে লাইনে লেখা আছে ইউ ক্যান আপলোড আপ টু 5 পিকচার। তো এই পিকচারের যে সাইজটা বলেছে এখানে জেপিজি আর পিএনজি, এই দুটো সাইজ কিন্তু আমাদের এখানে কোম্পানি আপলোড করতে বলেছে, যেটা আমরা শর্ট করে নিয়েছি, যেটা আমরা এডিটিং করে ছোট করলাম, রাইট। তো এইখানে আমাদের কাজ কমপ্লিট। আর এখানে দেখুন মোবাইল বলে ফোন বলে লেখা আছে, মানে এখানে আপনার ফোন নাম্বার এন্ট্রি করতে হবে। কোন ফোন নাম্বারটা আপনারা দেবেন? যে ফোন নাম্বারটা আপনারা এই টেজার এনএফটি অ্যাকাউন্ট খোলার সময় আপনারা ক্রেডিট করেছিলেন, মানে দিয়েছিলেন, সেই ফোন নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে, রাইট। তো আমি এখানে একটা নাম্বার দেবো, যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এখানে একটা আমরা নাম্বার দিয়ে দিলাম। আর এই যে নিচে মেসেজ অপশনটা, এখানে আমাদেরকে কি লিখতে হবে এটা একটু ভালো করে ক্লিয়ার করার, আমি একটু ক্লিয়ার করে দিই। তো এখানে প্রথম আমাদেরকে লিখতে হবে, জাস্ট সেকেন্ড। ওকে, যেভাবে দিচ্ছি দেখুন, আমি কিন্তু এখানে ভালো করে বলছি, প্রথম সংখ্যাটা কিন্তু আমি বড় হাতের দিয়েছি, সেকেন্ড লাইনে প্রথম ওয়ার্ডটা কিন্তু আমরা বড় হাতের দিয়েছি। ওকে, এখানেও ফার্স্ট আমাদেরকে ওই ওয়ার্ডটাই যে সংখ্যাটা থাকবে, মানে যে অক্ষরটা থাকবে, এটা কিন্তু বড় হাতের দিতে হবে। দেওয়ার পর একটা স্পেস দিলাম। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম, ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতের দিয়েছি, এখানেও বড় হাতের দিয়েছি, এখানেও বড় হাতের দিয়েছি, এখানেও বড় হাতের দিয়েছি, এখানেও বড় হাতের দিয়েছি। প্লিজ ভেরিফাই মাই অ্যাকাউন্ট আইডি, রাইট। এবং এখান থেকে স্পেস করে নিচে আসতে হবে, এবং নিচে আসার পরে এখানে লিখতে হবে। এখানে কি বলছে, মাই জিমেল আইডি, মানে আমার জিমেল আইডি, এটাকে কোম্পানিকে বলতে হচ্ছে যে এটা আমার জিমেল আইডি। তো এখানে আমাদেরকে আপনাদের জিমেল আইডি দিতে হবে। ওকে, এখানে আমি একটা জিমেল আইডি দিয়ে দিলাম, যে কোনো একটা জিমেল আইডি। এন্ড এটুকুই কাজ, আপনাদেরকে এছাড়া আর কোনো কাজ নেই। এটাকে একটু পারলে স্ক্রিনশট করে নিন। যেভাবে লিখেছি সেম একইভাবে এখানে আপনারা লিখবেন। লেখার পরে যে যে সাবমিট অপশনটা আছে, খুবই স্যাম্পলি, খুবই সোজা। এই সাবমিটে আমরা একটা জাস্ট ক্লিক করে দেবো। ওকে, এটুকুই কাজ। এখানে দেখুন অলরেডি গ্রিন সিগন্যাল এসে গেছে। এখানে কি বলছে, মেসেজ অলরেডি সেন্ড হয়ে গেছে। লাস্ট লাইন কি বলছে, হি উইল কন্ট্যাক্ট ইউ অ্যাজ সুন ইজ পসিবল। তো জাস্ট এটুকুই আমাদেরকে এই মুহূর্তে কাজ। আর এটাইকে বলে আইডি ভেরিফিকেশন। এটুকুই করলে আমাদেরকে কাজ শেষ। আর